আমি এই পর্যন্ত 2বার ওসমান হাদির কবর জিয়ারত করেছি। আমি যখনই গিয়েছি, যে সময়ে গিয়েছি, আমি দেখেছি যে ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য যুবক যুবতী, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বৃদ্ধা সকলে সেখানে উপস্থিত। কচি কাঁচা, বালেগ নাবালেগ, ছেলে মেয়ে সকলে সেখানে উপস্থিত। মানুষ শুধু কবর জিয়ারত করতে আসেনি, মানুষ হাউমাউ করে কান্না করতেছে। স্বজনহারা আর্তনাদ যারা দেখেছেন তারাই শুধুমাত্র বলতে পারবেন, আর যারা স্বজন হারানোর বেদনায় কান্না করেছেন তারাই বলতে পারবেন, বুঝতে পারবেন যে ওইখানে মানুষজন গিয়ে ওসমান হাদির জন্য আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না করেছে, হাউমাউ করে কান্না এখনো করতেছে, এবং তারা নাজাতের ফয়সালার জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাচ্ছে। আসলে এরাই হলো আসল বীর পুরুষ, এরাই হলো সফল পুরুষ, সফল সৈনিক, সফল সেনা, সফল অগ্রগামী ব্যক্তি। সেই কথাটি ওসমান হাদির মাধ্যমে আমার নিজের চোখে আজ প্রমাণিত হলো। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথাটার বাস্তব নমুনা হচ্ছে ওসমান হাদি। আপনারা যারা ওসমান হাদিকে হত্যা করেছেন, গুলি করেছেন, ষড়যন্ত্র করেছেন, বিশ্বাস করেন জীবনে আপনাদের বিচার দেখতে পারবো কিনা জানি না, এবং আপনারা কারা সেটাও জানতে পারবো কিনা জানি না, তবে এতটুকু নিশ্চিত হন যে ওসমান হাদি সফল হয়েছে, আপনারা ব্যর্থ হয়েছেন। আপনারা নিম্ন মনের পরিচয় দিয়েছেন, ছোট লোকের পরিচয় দিয়েছেন। সামান্য একজন ওসমান হাদিকেই আপনারা নিতে পারেন না, আর এখন যে দেশের ভিতরে ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হচ্ছে, এদেরকে কিভাবে নিবেন আল্লাহ পাকে ভালো জানে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি, আমি নিজে রমজান বিন ইসমাইল ওসমান হাদির কবর 2বার জিয়ারত করেছি। যখনই গিয়েছি তখনই দেখেছি ওসমান হাদির জন্য অপরিচিত ব্যক্তি, যারা ওসমান হাদির সাথে কোনোভাবে রিলেটিভ না, ওসমান হাদিকে চিনেও না, শুধু নাম শুনছে, ইউটিউবে দেখছে, এসে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, স্বজন হারার মতো আর্তনাদ করতেছে। স্বজন হারা দুঃখের মতো তারা দুঃখিত হয়েছে, বেদনায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রভুর দরবারে সূরা ফাতিহা পড়ে, 3বার সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে কান্না করেছে, নাজাত চেয়েছে ওসমান হাদির। এটাই হচ্ছে আসল পুরুষ, এটাই হচ্ছে সফলতা, যে তুমি মারা গেলে ভুবন যেন তোমার জন্য রবের দরবারে প্রার্থনা করে, আর সেই প্রার্থনায় যেন থাকে তোমার মাগফিরাতের কথা। সেটা ওসমান হাদি করেছে। তাই জন্য আমরা সবাই ওসমান হাদির জন্য দোয়া করি, এবং আমরা আবেদন জানাই ওসমান হাদির হত্যাকারীদের বিচার অতি দ্রুত হয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।